তোর হেল্পিং হ্যান্ড দিয়ে গেলাম। পারে? তুই দেখে নে। ঠিক আছে যা। আপনার জিনিস খুব ইজি, বাস থেকে ধরবে, এখানে জাস্ট টুইস্ট করবে, মানে গোল করতে থাকেন। এভাবে কি দেখছেন? না আমি বেশি কাজ কাজ করছিলাম। ভাবছেন পিছনে না তাকে কিভাবে বুঝলাম? শোনো, মেয়েদের পিছনে একজোড়া চোখ থাকে, কে তাদের দিকে কিভাবে তাকায় তা তারা দেখতে পায়। আপনি খুব সুন্দর আলপনা করেন। থ্যাংক ইউ। সেটাই দেখছিলাম। আপনি সুমির ফ্রেন্ড তাই না? জি। ঠিক আছে না সবকিছু? সুমি আমাকে বলছিল আপনি নাকি ভালো গিটার বাজাতে পারেন। বাজাই, ভালো বাজাই কিনা সেটা জানি না। চলেন চা খাই, আসেন। এই পোলাটা কেন ক্যাম্পাসে? আগে তো দেখি নেই তখন। আপনাদের একটু সন্দেহ লাগতেছে না? খেয়াল রাখ। এই ভাই এদিকে আসেন। আপনি কি ক্যাম্পাসে? জি না। বহিরাগত? জি। ক্যাম্পাসে কি করেন? হচ্ছে একজনকে ওর সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই একজনের সাথে। কে এসে বলেন? না বলি? আমি বলছি ভেজাল আছে। ওরে ধর। ধর, এটা আমি গ্রুপের পোলা। ধর, তুমি কথা কম। ধর। কলেজ করছেন কেন আপনি? আমার কলেজ ছাড়ে। করে চলো তুমি তোমার জায়গায়। আমার ছাড়া সব ক্যাম্পাসে আপনি? গিয়ে হাই হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না? সরি আমার ভুল হয়েছে। হাই আমি নীলার ফ্রেন্ড আবির। হ্যাঁ আমি রুবেল। এই চল চল। আপনাদের ক্যাম্পাসে দেখছি ক্যান্টন। আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? আমি না 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 একটা কাজ ছিল আপনাদের প্রফেসরের সাথে দেখা করতে। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ইংলিশ। আচ্ছা মামু, প্রফেসর মামু। ইংলিশ ডিপার্টমেন্ট। জি। প্রফেসর মামুন। ওকে। কেমন সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। শিট ওয়াও লিটারেচার। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। সিরিয়াসলি নাকি? এক মিনিট দাঁড়ান তো। সরি আমি ভুল করে ফেলছি, এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। যা তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। যাবো না তো, মন খারাপ হলো না, ভুল করছি। ঠিক আছে থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। তুই বাসে যাবেন এখন? হ্যাঁ। ড্রপ করতে পারি? না থাক, আপনি যদি আবার রাস্তা ভুলে যান তাহলে তো বিপদ। আপনি আপনার বাসা চেনেন না? আমি তো চিনি, চলেন। কি হলো? কার্বোরেটরে ঝামেলা, স্টার্ট নেবেন আর। এখন আমি একটা কাজ করি, আপনাকে একটা গাড়ি রেখে দিই, আপনি বাসে চলে যান, বাইকে একটু মেকানিকের কাছে যাই। চল একসাথে যাই। হ্যাঁ একই যাত্রায় তো কেন? আপনি আমার সাথে এটা ঠেলতে হবে। চল একসাথে ঠেলি। 100% শিওর? ঠিক আছে আপনি তো ঠেলেন, আমি বসি না। হ্যাঁ আপনাকে নিয়ে পারবো। কিডিং। এত কষ্ট, জীবনটা নষ্ট হয়ে গেল পুরা। সরি সরি সরি, আপনি ঠিক আছেন? আগে বলছিলাম যে আপনি বাসে চলে যান, আমি এত সরি বলছেন কেন? দুর্ঘটনা তো আর বলে কই ঘটে না। আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে আমার পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থেকে পায়। কার মন কত পরিষ্কার, তার মনের যত্ন কিভাবে নেয়, সবকিছু পাতে কেউ বোঝে। আর আমার জন্য পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ে স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পাকে পছন্দ? নীলা আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন, চলো। সরি 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 সরি, আপনি তো মাইন্ড খেয়ে গেলেন, আমি ওইভাবে বলিনি। আচ্ছা সরি, আপনি বলেন আমার কি কি সুন্দর। তুই বলতেছি টেস্ট করবো, বল। পিঙ্কি প্রমিস, পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বল, হাসি এটা অনেক সুন্দর। দিলেন তো, আমার হাসিটা থামা দিলেন আপনি। আপনার সামনে তো এখন আমি মন খুলে আসতেই পারবো না। একটা কথা বলি, আপনি খুব সেন্সিবল একজন ছেলে। ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি আবার মাইন্ড করলেন, আপনি একদমই সেন্সিবল না। চলেন তো চল। চলেন আর কত দূর। হ্যালো। হ্যালো হাই, আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ বাইক তো ঠিক হয়ে গেছে। কিন্তু আফসোস আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। দেখেন আফসোসের তো কিছু নেই, বলেন একদিন বের হই, আপনি কবে ফ্রি আছেন? না থাক। এখন যদি বলেন না থাক তাহলে তো এটা কখনোই হবে না। বলেন কবে ফ্রি আছেন, আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনো দেখেননি। এই এত করে যেহেতু বলছেন, নেক্সট ফ্রাইডেতে। ওকে ডান। কিরে, ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ হ্যাঁ কি তোর আর নীলার কাহিনী? তুই আমার কাজিনের সাথে প্রেম করিস, আমি জানি না? আমি তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, বাইকে চড়ো, এগুলা কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমার? দোস্ত দুইটা মানুষ ঘুরতেই পারে, তো প্রেমের তো কিছু নাই। আমি তোকেও চিনি, নীলাকেও চিনি, তোদের চোখ দেখে বোঝা যায় যে কি চলতেছে। তুই কি ওকে পছন্দ করিস? বল, ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তো বলতেছিস না কেন? আরে ভাই একটু সবুর কর, সবুরে তো না হলো। ভালোবাসার সময় না তো সবুর করতে হয় না, সবুরে অনেক সময় মেওয়া পচে যায়। সো যা বলার তাড়াতাড়ি বলেন কি বলবেন? নীলা আই লাভ ইউ। কাল ওইভাবে ওইখান থেকে চলে আসাটা আমার ঠিক হয়নি। আই এম সরি। ভুলটা আসলে আমার ছিল, আমার ওসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছেন, তো সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কোনোদিন মা হতে পারবো না।
প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে আপনার সাথে আমার কখনো দেখা হলে বলে দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকতে পারবে না। বিয়ের বড় সন্তান ছাড়া থাকতে সুখে থাকতে পারবে? কারণ অনেক অনেক কথা শোনাবে, সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকতে। খুব কঠিন প্রশ্ন করে ফেললাম না? সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না। কি হয়েছে বলতো? আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, মেয়েটাও ওকে ভালোবাসে, দুজন যখন দুজনের সাথে থাকে না ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ডক্টররা বলেছে ও কখন মা হতে পারবে না, কোনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি কি বলবো মা? তাহলে তো খুব মুশকিল। ছেলে যখন বিয়ে হয়, তারপরে তার বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলিতে নাতি নাতনি আসে, বংশটা আগে বাড়ে। যদি এরকম হয় তাহলে তো বংশটা আর আগে বাড়বে না। মানে আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি এর ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? ভালোবাসা তো থাকেই, কিন্তু তুই না কি সমস্ত প্রশ্ন উত্তর করে আমার মাথাটাই গন্ডগোল করে দিচ্ছিস। আচ্ছা, তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। সবাই শুধু আমার ভুলটাই দেখতেছি, পিছনের রিজনটাকে বুঝতেছিস না। আমার কিছু করার ছিল না দোস্ত, কি করবো বল? থাক, তোর আর কিছুই করা লাগবে না, যা করা তা তো করেই ফেলছিস। দরজা খোলো মা। মা, আমি চলে আসছি মা। কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে। এরকম কান্নাকাটি করছিস কেন? মা ওরা আমাকে বের করে দিচ্ছে। শরীর তোকে বের করে দিছে কেন? আমি কোনোদিন মা হতে পারবো না। নীলা, কথা বলার ছিল। নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বিশেষ করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে। আসলে ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। একটা সংসার সুন্দর করার জন্য আসলে ভালোবাসার প্রয়োজন, অবলম্বন শুধু ভালোবাসাই। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি, তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার জীবনে একই ঘটনা যখন দ্বিতীয়বার দেখেছি, আমি কেন যেন সহ্য করতে পারছিলাম না। এখন আমি বুঝতে পারছি আমার ভিতরে যে ভয়টা ছিল, ওই ভয়টা এখন আর নেই। আমি প্লিজ এখন কি করোনা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছি। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, আপনার ফ্যামিলিটা মেনে নিবে না। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।